একটা কথা জেনে রাখতে হবে, আমরা যারা হরিনাম গাইছি, শুনছি, একটু উপাসনা করি তুলসী দি ভগবানকে, পাহাড়ের মতো দুঃখ আসবে, পাহাড়ের মতো। ধন জন পরিজন, আপনি যখন প্রকৃত গোবিন্দের চরণ ধরবেন, আপনাকে সবাই ছেড়ে দেবে, কেউ আর হাত দেবে না, হাত ছেড়ে দেবে, তখন আপনি একা হয়ে যাবেন। আজ থেকে চলা অভ্যাস করুন, একাই এসেছেন, একাই যেতে হবে। এখানে আমার আমার করলে ফেসে যাবে, কারণ কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য বলছেন তজি ভোগ আশা নামি মকরন্দে রে পিপাসুম মধু পে মজ নয়নের জলে উগবে সে যা ওই মা সন্তান কোলে করে চলিছে পথে নয়নে জলে বুধু হেছে যায় ওই না সন্তান কোলে করে চলিছে পথে নয়নে জলে বুধ ভেসে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমার স্বর্গগত মায়ের কথা মনে পড়ে। কীর্তন জীবনে যখন এলাম, এক মুঠো খেতে পাই না। যখন হরিনাম শিখছি গুরুদেবের কাছে, তখন আমার মা একদিন আমাকে কেঁদে কেঁদে বললেন, বাবা রে, তুই কলকাতা শহরে চলে যা, আগে খেয়ে বাঁচ, পরে লেখাপড়া শিখবি, পরে শাস্ত্র পড়বি। আমি আজকের এই কীর্তনের সঙ্গে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও এটা বলেছিলেন, আগে তুই বাঁচ, আগে খেয়ে দুটো বাঁচ, পরে তুই সব পাবি। আজকে দেখুন, এক অভাগিনী জননী ছেলেকে খেতে দিতে পারে না, তাই সেই মা কোনো মন্দিরে, কোনো মঠে, আশ্রমে লুকিয়ে না বলে ছেলেকে রেখে আসবে, নিয়ে চলে গেল। গিয়ে দেখে একটা ভাঙা মন্দির রাস্তার ধারে। এই মা সেই মন্দিরে ছেলেকে নিয়ে বসলো, এক ঘট জল খাওয়ালো, খাইয়ে বলছে, বাবা শুয়ে পড়, বাবা অনেকটা হেঁটেছিস তো, শুয়ে পড়। ছেলে বুঝতে পারলো ভেতর ভেতর। বলো রাধা রানী কি? ছেলেকে বললো তুই শুয়ে পড় বাবা। তার মানে মা সুযোগ খুঁজছে, ছেলেটা ঘুমিয়ে গেলে আমি ওকে ছেড়ে দিয়ে চলে যাব। ছেলে বলে, মা তুমি ভুল বললে মা, আমার চাওয়া আর ঘুমানো কি আলাদা মা? আমি তো চোখে দেখতে পাই না, আমার ঘুমিয়ে যাওয়া আর চেয়ে থাকা একবার। তুমি কোথাও যাবে মা? যাও, আর দেরি করো না। কেউ কারো জন্য অপেক্ষা করে না মা, সময় হলেই যেতে হয়। ওই অন্ধ ছেলে মাকে বোঝাচ্ছে, তোমার কোথাও যাওয়ার আছে মা? যাও, আমি বসে আছি, তুমি যাও মা, চলে যাও মা, চলে
যাও তুমি কোথায় যাবে যাও মা চলে। আমার কথা ভেব না মা, কোথায় যাবে যাও মা চলে। তুমি আমার কথা ভেব না মা, কোথায় যাবে যাও মা চলে। এত বলি সেই মাতা ছেড়ে চলে যা, এত বলি সেই মাতা মাতা ছেড়ে চলে যা, অন্তরেতে কৃষ্ণ গুণ গা, কৃষ্ণ গুণ বলে প্রভু ওই চরণে দিয়ে গেলাম, আমি ওই চরণে দিয়ে দিলাম, আমি তোমার চরণে দিয়ে দিলাম। তুমি রাখো না রাখো যে ইচ্ছা তোমার, হা গোবিন্দ দয়া করো বলে গৌর হরি হরি বলে আমি ওই চরণে দিয়ে দিলাম, গোবিন্দ দয়া করো বলে ওই চরণে দিয়ে দিলাম। বলো রাধা মাধব কি, একটু জোরে বলা যাবে কি? এ আর ভালো লাগে না, এত দুঃখ দুঃখ আর ভালো লাগে না। বলো কৃষ্ণ কানাইয়া কি, বাড়িতেও দুঃখ, যেখানে যাই সেখানেও দুঃখ, সিরিয়াল দেখলেও দুঃখ, হরিনাম এলেও দুঃখ, আর ভালো লাগে না। কোথায় হরিনামে একটু নাচবো আনন্দ করবো তা না, এখানেও অন্ধ ছেলে, তার মা কাঁদছে, খেতে পায় না, ঘরেও খেতে পাই না, এখানেও আর কত কথা শুনবো। বলো রাধা মাধব কি। অন্ধ ছেলেটা কিন্তু আলাদা, তার কিন্তু কোনো খেদ নাই, দুঃখ নাই, কষ্ট নাই। মা চলে গেছে, সে বুঝতে পারছে মা আর কোনোদিন হয়। এরকম আমরা বুঝতে পারি, আমরা তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদি আর ঠিকানা দিয়ে দিই, ফোন নাম্বার দিয়ে দিই, আমাকে নিয়ে যাও। কি ছেলেটা বলে এ পৃথিবীটাই ভগবানের, যেখানেই থাকি না কেন তার আওতায় আছি, সিসি ক্যামেরায়। আমাকে যে মা ছেড়ে দিয়ে গেছে, নিশ্চয়ই অন্য কোনো মা আসবে। ও মায়েরা, শকুন্তলাকে কে মানুষ করলো? কি পাখি, পাখি, পাখিরা তাকে ডানা দিয়ে আগলে রাখলো, আগুন জ্বালিয়ে সেঁকে দিল, খাবার এনে দিল পাখিরা। মহাভারত। তা আমরা এত টেনশন করি কেন? আমার মা নেই, আমার বাবা নেই, কি হবে, কোথায় যাব, কি? আরে দাঁড়া না রে, একটা স্টেশন গেছে আবার স্টেশন। এই দুঃখ গেল, সকাল হলে আর এক রকমের খবর আসবে। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদার দরকার। বলো রাধা মাধব কি। কাজের কাজ করি না, সময় হলে সব আসবে। লঙ্কা গাছ আজকে লাগালে আজকেই লঙ্কা হবে, অপেক্ষা করতে হবে ফল আসতে। তা আমরা ওটার জন্য কাঁদবো কেন? কাজ করে যাই না, ফল টাইমে আসবে। ছেলেটা বসে বসে
বেগার কি করব, তার চাইতে হরিনাম গাওয়া ভালো, ভগবান যা করবে তাই করবে। পথ চলিতে, এ তো পথ চলা। আমি অন্ধ মানুষ বসে আছি বলে কি পথ চলে না? এটাও আমার পথ চলা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও জয় গৌর হরি বল। হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। একবার উলুধ্বনি হোক তো দেখি কিরকম হয়। হরিধ্বনি হৃদয় গৌর। বলো রাধা মাধব কি, জয় হো, রাধা রানী কি, জয় হো। লাইনে আছো কি? রাস্তা বেরাস্তা, লাইন বেলাইন, লাইনে থাকতে হবে। লাইনে থাকলে একদিন ডাক আসবে, রাস্তায় থাকলে বহু লোক যাবে, চোরও যাবে, সাধুও যাবে। রাস্তার ধারে মন্দিরে তার মা তাকে ছেড়ে চলে গেছে, তোমার ভাগ্য ভালো তোমার মা আছে। কি সুন্দর সেজেছিল মেয়েটা, লিপস্টিক, হ্যাঁ কত কি।
এমনিতেই ওরা দেখতে ভালো, তার উপর আবার সাজলে আরো ডবল পড়ে যায়। তা যাই হোক, হ্যাঁ, ওরা যদি এখন থেকে হরিনাম শুনতো, সংসারে ফুল ফুটতো। এরা তো এই ডিগবাজি খেতে খেতে সংসারকে ডিগবাজি দিবে। এখন থেকে বসতে শিখলো না, এখন থেকে শিখলো না লোক শিক্ষার কাছে। এত পড়তে পড়তে, মোবাইল দেখতে দেখতে একটা সংসারে গিয়ে ঢুকে যাবে, কাজও জানবে না, কথাও বলতে জানে না, ব্যবহারও জানে না, দূর ছাই সংসার ভালো লাগে না। এই সবকে ডিগবাজি দিয়ে দিবে এরা। হরিনাম শুনতে হবে, শোনো কি আছে এর ভেতরে, এই নিয়ে যেখানে যাবে প্রদীপ জ্বলবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা কোথায় আছে আমি খালি ভুলে যাই। রাস্তার ধারে মন্দিরে, ভাঙা মন্দিরে বসিয়ে রেখেছে, ছেলেরা হরিনাম গাইছে। অনেকেই যাচ্ছে বটে, দেখে দেখে যাচ্ছে, সকলেই জানে এ বোধহয় কেউ ছেড়ে দিয়ে চলে গেছে, পালিয়ে চল, এ জড়িয়ে গেলে বিপদের শেষ নাই, খাওয়াতে হবে, একে বাড়ি রাখতে হবে, ঝামেলায় পড়ে পালিয়ে চল। এই আমাদের মতো সুবিধাবাদী লোক এড়িয়ে পালিয়ে যায়। হ্যাঁ, উকি মেরে দেখে কে বিপদে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পালিয়ে চল, কোথায় জড়িয়ে যাবো তোর। আর কিছু মানুষ আছে দেখবে, নিজের কাজ ফেলে দিয়ে বিপদাপন্ন মানুষকে উদ্ধার করতে যায়। একজন সাধু এলো, ভাবুন, নাম তার অগ্রদাসজি, রামানুচার্যের শিষ্য। হ্যাঁ, ভালো গুরুর ভালো শিষ্য অগ্রজি। তিনি হরিনাম গাইতে গাইতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তায় অন্ধ ছেলেটা বসে। হ্যাঁ, তা কি গাইতে গাইতে যাচ্ছে? হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, মোরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, মোরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। যাইব ব্রজেন্দ্রপুর হব গোপীর চরণ পুর, যাইব ব্রজেন্দ্রপুর হব গোপীর চরণ পুর। আবার তাদের চরণে মধুর বাজিব গো, আমি তাদের চরণে মধুর বাজিব গো, বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, মোরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আর সে ছেলেটা কি গাইছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। অগ্রদাসজি বলে, আরে একটা বাচ্চা ছেলে গান গাইছে, ভারী মিষ্টি, একটু দাঁড়ানো যাক।
আর সে তো অন্ধ, দেখতে পায় না। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম। হরিনাম বন্ধ কর। বাচ্চাটা ফাটাং করে বলে উঠল, আপনি কে হরিনাম বন্ধ করার? হ্যাঁ? অগ্রদাসজি বলে, ছেলেটা তো ঝাঁজ আছে ভালো, বয়স অল্প হলে কি হবে? তোমার নাম কি? বাচ্চাটাকে বলছে, সাধু তোমার নাম কি? সে বাচ্চা তখন বলে, এ পৃথিবীতে কারো নাম হয় না। নাম হয় না মানে? নাম হয় না মানে হয় না। এই যে এখানে সবার নাম আছে, নাম আছে। তোমার নাম কি? বল না রে খোকা, জোর করে ক। হ্যাঁ, দেখ অনেকের নাম আছে। হ্যাঁ, তা নাম তো থাকবে। এখন আপনারা যখন মরে যাবেন, মরে একটু কথাটা মাথায় রাখুন, মরে বলুন বলুন, মরে যাব, যাবে কোথায় যাবে? কথাটা বলি কিন্তু ভেবে দেখি না। মরে যাব, মরে যদি গেলাম তো কোথায় যাব? কি করে যাব? একদম সত্য কথা। এখানে মরব, আর একটা যাব, আর একটা জায়গায় যাব, সেখানে আবার জন্ম নেব। তাহলে আমি যদি মরে গেলাম, দেহটা শ্মশানে গেল, আমি আবার অন্য জায়গায় যাব কি করে? এ তত্ত্ব ভেবে দেখেন না। এ তত্ত্বের মানে হলো এটা, মানুষ কোনোদিন মরে না, মরে দেহ, দেহ মরে গেল, এখানে পড়ে রইল, আবার একটা দেহে গিয়ে প্রবেশ করি। এই জন্য ছেলেটি আজকে বলছে কারোরই নাম নাই। এখানে যার যা নাম আছে, এখানে মরে গেলে আধার কার্ড পড়ে থাকবে, চলে যেতে হবে। তাহলে নাম কোথা গেল? এখানে একটা নাম, অন্য জায়গায় জন্ম নিলে আবার একটা নাম হবে। তাহলে এ নাম নাম নয়। ছেলেটি বলছে কারোরই নাম নাই। আত্মার কোনো নাম হয় না, আত্মার কোনো নাম হয় না। অগ্রদাসজি মনে করলেন ছেলেটি বাচ্চা বটে, চোখে দেখতে পায় না বটে, তত্ত্বটা ভালো জানে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের কীর্তনে, আমাদের ভজন পথে সর্বপ্রথমের প্রশ্ন কি? কে আমি? কে আমি? এটা আগে জানতে হবে সবাইকে। আমি কে? বলে কেন সবাই জানে, উমুকের বেটা, আমার নাম এই, আমি উমুকের স্বামী, দাদা, বাবা, কাকা। না, হরিনাম এত সোজা জিনিস না, যা সত্যটাকে জানিয়ে দেবে। তুমি কৃষ্ণের দাস, আত্মা থেকে আত্মা, পরমাত্মা থেকে জীব আত্মা তুমি। এই জন্য তোমার নাম নাই। বাচ্চাটি এটাই বলল, আমারও নাম নেই, আপনাদেরও নাম নাই। সাধু চমকে উঠল, ওরে কে রে? আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি কোথা? ছেলেটি বলল, আপনার বাড়ি যেখানে আমারও বাড়ি সেখানে। সাধু বলে, কার পাল্লায় পড়লাম? আমার বাড়ি যেখানে সেখানে তোর বাড়ি। ছেলে বলে, আপনি যদি গোবিন্দের চরণ থেকে আসেন, আমি কি অন্য জায়গা থেকে আসছি? ওরে অন্ধ,
এ তো আমরাই অন্ধ, সে তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একা বসে আছো, তোমাকে রক্ষা করার কে আছে? বলে যিনি জগৎকে রক্ষা করছে, আমাকে তিনি রক্ষা করছে। অগ্রদাসজি ভাবলেন একে নিয়ে যেতে হবে, ফেলে রাখা যাবে না, এ দামি জিনিস আছে। যে এত তত্ত্ব জানে সে অন্ধ কি করে হলো? এইবার চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, আরে সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। ছেলেটি বললেন আমাকে নিয়ে গিয়ে সামলাতে পারবে? আমি চোখে দেখতে পাই না। সাধু বলে চোখ লাগবে না, আসল চোখ হচ্ছে জ্ঞান, আসল চোখ হচ্ছে জানা। যে জানে তার আর পড়ে যাওয়ার ভয় নাই। অতএব তোমাকেই আমি সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে, সঙ্গে করে নিয়ে যাব, চলে রে আমার সাথে। শুধু ভাবুন কি চমৎকার জীবন। মা তাকে রেখে গেল মন্দিরে, এই কথাটাই ভেবে কেউ না কেউ তাকে নিয়ে যাবে সাথে। আজকে সেই ছেলেটি এক পরম সাধু তাকে নিয়ে গেল, গিয়ে বললে বেটা তোমার চোখ নেই তা না, আমি তোমাকে চোখ দেব, চলো তুমি গঙ্গার স্নানটা সেরে চলে এসো। ছেলেটি গঙ্গার স্নান করলো, আর যেই স্নান করে এলো তার কমলণ্ডুর জল তার মাথায় দিয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, আজও অঘটন ঘটে। জল দেওয়া মাত্র অন্ধ ছেলেটি চক্ষুষ্মান হয়ে যায়। এই জন্য আমাদের শাস্ত্রে সাধু গুরুগণ বলে গুরু ত্রিনয়ন দেয়, আর একটা নয়ন দেয়, যে নয়নে পৃথিবী দেখা নয় সত্যকে দেখতে পায়। হ্যাঁ, গীতায় দেখা যায় সঞ্জয়ের চোখ ছিল, ব্যাসদেব জগৎগুরু তাকে আবার একটা চোখ দিল, দিব্য জ্ঞান, যার দ্বারা সে কৃষ্ণকে দেখতে পেল, ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পেল। সেই নয়নটা আমাদের দরকার। তাকে কি বলে? চক্ষুদান দিল যে জন্মে জন্মে গুরু সে, 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 দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মোদি মোদি দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মোদি মোদি। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, মোদি মোদি। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, আহা মরি মরি। আহা দিব্য জ্ঞান
হৃদে প্রকাশিত মোদি মোদি হৃদে প্রকাশিত মোরে মোরে। দয়াল গুরুদেব কি জয় হোক। চোখ খুলল, যে ছেলেটি জন্মের পর অন্ধ আজ সে চোখ খুলল, গুরু কৃপাতে চোখে দেখতে পেল। আর প্রথমেই সে দেখল এক সুললিত কণ্ঠধারী দিব্য জ্যোতির্ময় এক সাধু পুরুষকে দেখল। আর দেখে সঙ্গে সঙ্গে সেই সাধুকে প্রণাম করল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমো। আজকে আমি তোর নাম দিলাম গুরুদত্ত নাম নারায়ণ দাস। তোর কেমন লাগছে? ভালো লাগছে কি? ভালো লাগছে? আপনাদের ঘাড় নাড়ার কি আছে? যাকে জিজ্ঞাসা করছে সে বলবে। মানে বাচ্চাটিকে বলছে কিরে তোর ভালো লাগছে? বলে হ্যাঁ। কেন ভালো লাগছে? বলে আজ আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বলে আমার শ্রী গুরুদেবকে দেখতে পাচ্ছি। বলে পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হোক। গুরুদেব বলে আমি তোকে মন্ত্র দিলাম, দীক্ষা মন্ত্র দিলাম, আজ থেকে তুই জপ করবি। আর কি করব গুরুদেব? আজ থেকে শুধু জপ করবি তা না। বল তাহলে কি করব? তিনটে জিনিস না হলে কোনোদিন ভজন পাকা হবে না। যেমন এখন দীক্ষা নিলেই ওই শিষ্যরা জিজ্ঞাসা করে গুরুদেব কত মালা জপ করব, মানে কত মালা জপ করব। তাই যদি তাকে বলা হয় 16 মালা, বলে গুরুদেব 16 মালা তো খুব কম, আপনি আরো বলুন। বলে তাহলে 32 মালা। বলে আরো বলুন। তাহলে কর 34 মানে 64 মালা কর। তাহলে যদি করা যায় 1 লক্ষ মালা, যদি জপ করা যায় 2 লক্ষ, যদি তুমি 3 লক্ষও জপ করো, তুমি কি মনে করো তুমি সিদ্ধি লাভ করবে? 3 লক্ষ জপ করলে 24 ঘন্টাও জপ করলে সিদ্ধি লাভ হবে না। তাহলে কি চাই? বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণব পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই 3 মহাবল। খোকা, জীবনে যদি ভগবত প্রাপ্তি হতে হয় এই 3টে জিনিসের যত্ন নাও। বৈষ্ণব পদধূলি আর বৈষ্ণব চরণ জল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 মহাবল। জপ করে যা হবে না, এই 3টেতে তাই হবে। কারণ কি? জপে অভিমান বাড়ে। আপনারা যদি মানে একটু মিলাতে চান দেখে নেবে। হ্যাঁ, তুই কত করিস? 16 মালা। আমি 64 মালা। সামনে একজন মা পাওয়া, আমি তাকে বললাম কত করিস? না, বলে আমি 16 মালা করি। আমি 64 মালা। এ মা গো, 16 মালা। এই অহংকার। তুই কত? তুই কত? 12। হায়, ওতে কি হবে? আমি 1 লক্ষ মালা। এই যে অহংকার, ওরে ডুববি কথা, এ তো রাস্তায় পড়ে থাকে। এই জন্য জপে কি হবে? সংখ্যা বাড়বে। আর এই 3টা জিনিসে যার দ্বারা পাওয়া যাবে তার নাম ভক্তি। ভক্তি লাভ করা যাবে এই 3। বৈষ্ণব পদধূলিয়া, বৈষ্ণব চরণ জল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 মহাবল। 3 মহাবল।
দিন মহাব। হ্যাঁ, এই যে ও টুম্পার মা, তোমার বড় ছেলের স্যালারি কত? এই যে জপছে, ও টুম্পার মা, তোমার বড় ছেলে যে কাজ করে তার স্যালারি কত, মানে মায়না কত? টুম্পার মা বলছে 40,000 মায়না আর 20,000 এদিক ওদিক। জব চলছে টুম্পার মা। সচির ছেলে নয়, নিমায়ের মা নয়, টুম্পার মা। এই রকম করে 3 লক্ষ, 1 লক্ষ জব 16 মালা হয়ে গেল। হ্যাঁ, রেখে দি। হ্যাঁ, বলো রাধা রানী কি। যাই হোক, আর জপে ফাঁকি আছে কিন্তু চরণ ধুলিতে ফাঁকি না। চরণ ধুলি কি করে পাবেন? বৈষ্ণব সাধুগুরুকে দেখা মাত্র ভজনের প্রথম, ভজনের শেষ এই প্রণাম। এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন, ত্রিনাদপি শনিচেন বিনয়ী। বিনয় মানে উঁচুর কাছে নিচু হওয়া। নিচু হতে হবে, তবে কি হবে? উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলতুষ। এই জন্য আমরা বলি, হরিনাম শুনতে এসেছেন, আমি যে গাইতেছি, এত কথা বলছি, সবাই যে বুঝতে পেরেছেন তা না, বুঝতে পারবেন না। এ তো একদিনের কথা না, কোটি কোটি জন্ম ভজন করিয়াও হয় না। আর আমরা তো ভজনহীন ব্যক্তি। একদিন চলে এলাম, বসে পড়লাম, সব বুঝে নেব। ঋষিমুনি বুঝতে পারে না, অনন্তদেব বুঝতে পারে না, ব্রহ্মা বুঝতে পারে না, আমরা তো কা কথা বলে। তাহলে আসবো কেন? একটাই লাভ হবে, সেটা কি? এই আসনে অনেক সাধু বসে আছে। আপনি এসে প্রণাম করে বসে পড়ুন, বাকিটা ভগবান। ওই যে ধুলি, ওই যে ধুলি পেলেন আপনি, এর চাইতে 16 মালা জপ করেও পাবেন না। জপের সঙ্গে এই ধুলি চাই। মহতের পদধূলি অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। যত হরিনাম করি আর যাগ যজ্ঞ তপস্যা পূজা দান ধ্যান যতই করি, মহতের পদরজ অভিষেক বিনে, মহতের চরণে মাথা নিচু না হলে, তাদের পদধূলি না পেলে হরি ভজনের পূর্ণতা প্রাপ্ত। হ্যাঁ, আরেকটি হলো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। এই যে যারা বাড়িতে হরিনাম করেন বা সাধু সেবার আয়োজন করেন, আপনারা জেনে রাখবেন, কিছু না হোক 1000 মানুষ আসবে, তার ভেতরে একজন না একজন সাধু আছে। হ্যাঁ, খাক, সকলে খেয়ে যাক। যারা সব খাই লোক, হরিনাম শুনতে এসেছেন, তারা খেয়ে চলে গেল, তাতে পুণ্য হবে না। একজন যদি সাধু সেবা পায়, বৈষ্ণব সেবা পায়, তাহলে যা পাবেন তার লক্ষ লোক হলেও হবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু সবার সঙ্গে তারা আসবে, একা একা আসে না, স্রোতে আসবে। সাধুকে পেতে গেলে এরকম মহোৎসব লাগাতার চালিয়ে যেতে হবে, একদিন না একদিন আসবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তাদের পদধূলি অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়।
এলে কি হবে? আমাদের ধ্যান ধারণা কম। কি বলুন তো, বৌমা বৌমা বলে কি হলো, চিৎকার করো কেন? বলে সাধু এসেছে, একটু চরণ ধৌত করো। বৌমারা করবে? বর্তমানের শিক্ষিত বৌমা সব শিখেছে, এসব শেখে না। সে কি চরণ ধৌত করবে? সে বলছে মা আমার দ্বারা ওসব হবে না, লেখাপড়া শিখেছি। ওনাদের পা খালি থাকে, কোথায় কিসে পা দিয়েছে তার ঠিক নাই। কি এই জন্য হলো না, চরণ ধৌত করলো না বৈষ্ণবে, তাহলে পদজলটা কোথা থেকে পাবে? যাতে কি হয়, বৈষ্ণবের পদজলকে কি বলা হয়? চরণামৃত। চরণামৃতম অকাল মৃত্যু হরণম। যার অকাল মৃত্যু যোগ আছে, সে যদি বৈষ্ণবের চরণ ধৌত জল পান করে, তার মৃত্যু আটকে যাবে না। বলো দে হরি বলো দে, বলো রে হরি বলো রে, একবার বলো দে হরি বলো দে, বলো রে হরি বলো রে, হরি বলো দে, হরি বলো দে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো দে, হরি বলো দে, হরি বলো রে, হরি বলো রে, বলো দে হরি বলো দে, বলো রে হরি বলো রে, একবার বলো দে হরি বলো দে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, নামি বিনে কলিকালে আর গতি নাই রে, নামি বিনা কলি কালে আর গতি নাই রে, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে, বলো দে হরি বলো দে, একবার বলো রে হরি বলো রে, বলো রে, বলো রে, জয় গৌর হরি হরি বল। হরি বলো দে, হরি বলো দে, হরি বলো দে, হরি বলো দে, বলো দে হরি বলো দে, হরি বলো রে হরি জয় গৌর হরি হরি বল। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখেন সাধু সঙ্গের প্রভাবে আজ সে অন্ধ, সে দেখতে পায়। হ্যাঁ, এখন তাকে গুরুদেব 3টে উপদেশ দিয়েছে। এই আশ্রমে তোকে রাখলাম, আমার আশ্রমে তোকে রাখলাম, সাধু দেখলেই প্রণাম করবে আর তাদের চরণ ধৌত করে দিবি। চরণ ধৌত করা জল একটা পাত্রে ঢেলে রেখে দিবি, ওটার দ্বারা একদিন অনেক কাজ হবে। ওকে ফেলে দিবি না, নষ্ট করবি না, ওকে একটা পাত্রে রেখে দিবি। আর একটা কথা, সাধুরা যখন আশ্রমে আসবে আর এলে তাদের প্রণাম করে চরণ ধৌত করে আসন দিয়ে তাদের প্রশ্ন করবি, আমি আপনাদের কি সেবা করতে পারি? তারা যা বলবে, যেভাবে বলবে সেভাবে করবে। সাধু সেবাই হচ্ছে সচ্চিদানন্দ ভগবানের সেবা। বাস, তোকে দীক্ষা দিয়েছি, তোর ভজন হচ্ছে এটা। এই আশ্রম ঝাড়ু দিবি, জল তুলে আনবি সাধুদের চরণ ধৌতির জন্য।
সাধুদের বিছানা বদল করে দিবি, সাধুরা যখন যা আদেশ করবে তাই করবি, এটাই তোর ঘর। একটা কথা বলা হলো না, বলবো কি বলবো, বলি। এত সবই হলো, গুরুদেব বললেন, কিন্তু একটা জিনিস তো বললেন না। কি বলুন তো, আপনাদের কোনো মনে টনে আসছে কি কথাটা বললেন না? সবই বললেন, এই এটা করবি ওটা করবি, যা বলে শুনবি, সব করে দিবি, কিন্তু আর একটা কথা তো বললেন না। হ্যাঁ, ঘুমানোর কথা নাকি? প্রণাম মা, একদম একদম পাক্কা মা, ঠিক বলে দিয়েছে। এর ভিতরে খাওয়ার কথা তো বললেন না, যে তুই খাবি। হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু ছেলেটাই করেছে। গুরুজি, তাহলে আমি সেবা করব কখন? এ তো একবার টিপটাপ কন্ডিশন, সকাল থেকে উঠবো ভোর 4টা থেকে, তো পুরোপুরি সেবা করব, তাহলে আমি সেবা করব কখন? গুরুজি বললেন, কখনো সাদা পাতা নিয়ে বসবি না। বুঝতে পেরেছেন না? সাদা পাতা মানে কি? এই যে আমাকে একটা পাতা দিন, আমাকে একটা সাদা পাতা মানে যায় এখনো খাওয়া হয় না, ওই সাদা পাতা করে কখনো এমনি বসে থাক, খালি খাবে, দুটো না কাজ করতে করতে পাতা করে বসে পড়ছে। হ্যাঁ, না ওটা না, তুমি খাবে তখন সাধুদের সেবা হয়ে গেলে, সাধুরা যেটা খেতে পারবে না অবশেষ পড়ে থাকবে, তুমি সেই এঁটোটা খাবে। তাহলে কি সেবা কোনটা? সাধুদের অবশেষ, ভুক্তা ভুক্ত অবশেষ, 3 মহাবল। প্রসাদ 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 সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম। ভক্তমণ্ডলী মায়েরা, পেট ভরে খাওয়ার লাগবে না, একটা কোনা যদি পড়ে থাকে প্রসাদের, ওই আপনার জীবনকে মালামাল করে দেবে, শুধু যদি জানা থাকে। অনেকের তো জানা নেই, হরিনাম শুনতে এসে কি করে, সেখানে বোধহয় পটলের রসা শেষ হয়ে গেল। বৌমা, ও বৌমা, চলো আগে খেয়ে নি। পটলের রসা পাওয়া গেল, যে রসা ঘরে পাওয়া যায়। হলো কি, দেখবেন অনেকে খেতে বসে কি বলে, ও দাদা ভাত দাও না, ঘ্যাঁট দাও না, একটু ডাল, একটু জুস দাও না। এবার বজ হরিনাম শুনেছে, জুস কাকে বলে? না, ফলের জুস নয়, হ্যাঁ ওই জুস। আর যারা হরিনাম শোনে না, তারা মহোৎসবে গিয়েও বলে জুস খাবো। এখানে জুস নয়, এখানে বলা হয় রসা। রসা প্রসাদ, ডাল প্রসাদ, অন্ন প্রসাদ। ভাষা জানতে হবে, শব্দের দ্বারা ভক্তি আসবে। যার নাম ভাত তার নাম প্রসাদ। কখন হয়? আপেল, সন্দেশ, মাখা, নারকেল, সবেদা, পেঁপে বাজার থেকে কিনে আনলেন, নাম কি? আপেল, শসা, কলা, সন্দেশ। এইবার সেটা মন্দিরে ঢুকলো, মন্দিরে পুজো হলো, ভোগ লাগানো হলো, মন্দির থেকে বের করলে তার নাম কি? কেন মা, আপেল কথা গেল, কলা কথা গেল, সন্দেশ কথা গেল, সব কি মাখা হয়ে গেল? যে আপেল, সন্দেশ, মাখা, কলা, পেঁপে এগুলো ঢুকলো মন্দিরে, ভগবানের শুভ দৃষ্টিতে ওর নাম হলো মহাপ্রসাদ। আপেল বেদানা যদি
যদি মন্দিরে ঢুকলে প্রসাদ হয়ে যায়, হতভাগা মানুষ মন্দিরে ঢুকলে কি হবে? এই জন্য দুর্ভাগা তারা যারা এখনো ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারে। যারা রান্না করলো সারা জীবন কিন্তু তাতে তুলসী চড়া গেল না, কার জন্য রান্না করলেন? কে খেলো আপনাদের রান্না? এই জন্য হরিনাম শুনুন আর তৈরি হওয়ার চেষ্টা করুন। আজকে পারেন না, কালকে পারবেন না, সেটা বড় কথা নয়, পরশু দিন তো পারবেন। বলো রাধা মাধব কি? এ কথাই শুনে তো মানুষের হয় বদল। এ কথা যদি না শুনবেন, বদল হবেন কোথা থেকে? শুরু থেকে 3 ঘন্টা কীর্তন গাইলাম ওই কথাটা বোঝানোর জন্য। বাড়ি কোথা বলো তো? আমাদের বাড়ি কোথা? খাবার কি? কিসের জন্য আসা? 3 ঘন্টা তো এই কথাই হলো, তবুও বাড়ি যেতে হবে। হ্যাঁ, এই জন্য বলি যুগ যুগ ধরে, তবু শুনুন, এখনো মানতে পারছেন না, প্রসাদ খেতে পাচ্ছেন না, তবু শুনুন, এগোচ্ছে, তৈরি হচ্ছে, আসছে, চাকা ঘুরে আসবে, একদিন আপনি নয়ন জলে বুক ভাসাবেন। আজ কতজনকেই দেখলাম জীবনে কীর্তন গে, কত মানুষের বদল হয়ে গেল। ইউটিউব অনলাইনে কীর্তন শুনে কত মানুষের জীবন বদলে গেল। এই জন্য তো এত কথা বলার সাহস পাই। নমুনা প্রমাণ চোখে দেখছি, হরি নামে কি না হয়। কত মাতাল বদলে গেল, মদের বোতল ছেড়ে দিল, মাতলামি ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণ ভজন করছে। কত কুমারী মেয়ে ঝোলামালা নিয়ে বৃন্দাবন পরিক্রমা করছে। যান যান রাধা কুণ্ডে, গোবর্ধনে, বৃন্দাবনে দেখুন গিয়ে, লাখো যুবক যুবতী চোখের জলে কেঁদে কেঁদে কালি হয়ে গেল কৃষ্ণ। আর আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, এখনো চোখে জল আসেনি। কি পেয়েছে ওরা? হ্যাঁ, আজকে চোখে কাজল দিয়ে, লিপস্টিক দিয়ে কত ডাঁটিয়ে চলি আমরা, কিন্তু ওই কুমারী মেয়েরা কি পেয়েছে? বড় ঘরের মেয়েরা চোখের জলে রাধে রাধে করে কাঁদছে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। না বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। নাম মোর ধ্যান, নাম
বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না বলিতে তাহারে সুধা মাখা হরিনা না না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা নামি মোর ধ্যান নামি মোর গে নামি সে আমার প্রাণীর প্রাণ বলো রায় আমার ভুলিতে তাহাই গৌর হরি হরি সুধা মাখা হরিনা বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা নামি রে মধুমাখা হরিনা রে মধুমাখা হরিনা হরিনা সুধা মাখা হরিনা তাই গৌর হরি হরি ভক্তমণ্ডলী মায়েরা নাম রাখা হয়েছে কি নারায়ণ দাস। অন্ধত্ব দূরীকরণ হয়ে গেল। এখন তাকে 3টা উপদেশ দিয়েছেন, বৈষ্ণবের সেবা করবি, বৈষ্ণবের জন্য জল আনবি, আশ্রম ঝাড়ু দিবি, মৃদু করে কথা বলবি, নিয়মিত মন্ত্র জপ করবি যেটা গুরু দিয়েছে, আর সাধুরা যা বলে শুনবি, আর এঁটো কাটা খাবি। হ্যাঁ, তা দেখুন এই হচ্ছে ভজন পথের নিয়ম। সাধু সেবা করতে লাগলো। ভক্তমণ্ডলী মায়েরা, সাধুরা যখনই আসে তাদের চরণ ধৌত করে দিয়ে, হ্যাঁ দেখুন কীরকম শিখেছে গুরু কৃপায়। হ্যাঁ, গুরুদেব ধরিয়ে দিয়েছে, তো লাইনটা ধরিয়ে দিয়েছে। এখন সে কি করে, হ্যাঁ সাধুর চরণ ধৌত করে ক্ষান্ত নয়। হ্যাঁ, এইবার বলছে, গুরুজি হ্যাঁ সাধু আপনি তো অনেক দূর থেকে হেঁটে এলেন, একটু পা টিপে দিই। হ্যাঁ আগে টিপি। হ্যাঁ, তোর বাপের নাম কি? আগে আমার বাপের নাম আপনি জানেন, ওসব জেনে আপনার লাভ কি? আমি কি আপনার জামাই হতে যাব? আমার বাপের নাম জানতে হবে? ওসব ছাড়েন, আপনি হেঁটে এসেছেন, আপনার কষ্ট হয়েছে, হ্যাঁ আমি একটু পদসেবা করি। আমরাও পা টিপি, অনেক সময় টিপে দেয়। এই বাড়িতে গেলে হরিনাম গেয়েও একটু টিপে দেয়। আর আপনারা তো টিপে দেন, দেন তো? হায় আরে, এই যে স্বামীর পদসেবা করতে হয় না, হ্যাঁ সময় নাই। না গো মা, যত করবেন তত পাবেন। হ্যাঁ, একটু দিতে হয়। স্বামী সেবা না করলে স্বামী আর থাকে না, আসামি হয়ে যায়। সেবা ও কি আর পড়া হলো মা? সে জিনিস হলো শ্রদ্ধা করলে ঠাকুর, না হলে কুকুর। হ্যাঁ, মানতে হয় আর পদসেবা করতে হয়, নাহলে কৃপা হবে কোথার থেকে? তো এই জন্য আবার এই যে বললাম, আবার গিয়ে টিপাটিপি শুরু করলে দেখবেন কি হয়। কারণ কি বলুন তো, সেবা তো শিখেননি। গিয়ে এমন চাপ দেওয়া শুরু করবে। পটলের বাপ বলে, কি হলো, আমি কি করছি, তুমি এত টিপো কেন? সে আবার ব্যথা বেড়ে যাবে।
এ সেবা করলে ঘুম ধরে যাবে, এ সেবা করলে আরাম এসে যাবে, সাধু শান্তি, এ শিখতে হয়। হ্যাঁ, এই অনেকে জানেন তো, বলে এখন সব মেসেজ বেরিয়েছে, তোকে মেসেজ করে দি, এমন জায়গায় টিপে দিবে নাড়ি দিয়ে রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে। আরে এরা তো শিখেনি মেসেজ করা, থেরাপি জানতে হবে তো। যে কেউ যদি থেরাপি করতো, এত থেরাপির দাম কেন? 1 ঘন্টায় এলে 500 টাকা দিতে হবে। হ্যাঁ, আমার ঘরের গিন্নি যদি টিপতে পারতো, তাহলে 1000 টাকা দেবো কেন? হ্যাঁ, এ টিপায় সব বেরিয়ে যাবে মা, কিচ্ছু থাকবে না। এই জন্য এই সাধুগুরুর সেবাও শিখতে হয়, নাহলে এমনি এমনি হবে না মা। এই যে আমরা তো বিভিন্ন জায়গায় যাই, কত রকমের সেবা পাই। আজকে যেখানে এলাম এখানে একরকম, কাল যেখানে যাব সেখানে আর একরকম। হ্যাঁ হ্যাঁ, সে কত রকমের কথা আর বলবো কি, এসব বলার লাগবে না, বলো। এখন শীতকালে গান গাইতে গেছি, তো এক মা, বুড়ি মা, বৌমাকে বলছে, মা শ্যামসুন্দর প্রভু আসছে, তা ঠান্ডায় তো ঠান্ডা জল দিয়ে চরণ ধৌত করো না। তো সে বৌমার এমনি এসবে ইচ্ছা নাই, শাশুড়ি আবার বলে গরম জল। তো বাস সে একবারে কটকটে টকবক করে ফুটছে, মাগো গরম জল এনে দিল ঢেলে, যাইরে যাইরে করতে পালাই কোথা। সে বৌমা বলে, দাঁড়ান, পা রাখুন, আমার শাশুড়ি বলেছে গরম জল দিয়ে। হরি নাম আর হবে মা, কি জল দিয়ে ধোয়ালো কে? এখন ভক্তমণ্ডলী মায়েরা আবার কোনো জায়গায় গ্রীষ্মের দিনে গেলে, বৌমা ঠান্ডা জল দিয়ে পদধৌত করবে, একটু শান্তি পাবে। সে মা আনে তো আনে ফ্রিজ থেকে জল বের করে। কীর্তন, কি কীর্তন গাইব? হ্যাঁ, পায়ে বরফ দিয়ে জল ধোয়াচ্ছে, এগো ঠান্ডায় থরথর করছে, মা গো ছেড়ে দাও। কি কীর্তন গাইব মা? শোনে না তো হরি নাম। সেবা কি জিনিস জানে গো? সেবা নিতে জানে, দিতে জানলে তো কথা। এই যে কীর্তনে আমরা গাই না, একজন ওই হাফ শুনে তো চলে যাচ্ছে, যাচ্ছে না, 2-1 যাচ্ছে, সে তো হাফ শুনে নিয়েছে। বলে কি, গুরুদেব না বললেও ছাড়বিনি, গুরুরা না বলবে তুই সেবা করতে ছাড়িসনি। বাস, শীতের দিনে গুরুদেব শিষ্য বাড়ি গেছে, সে শিষ্য তো ওই হাফ কীর্তন শুনে এসেছে। বলে গুরুদেব সেবা নেবে না, তুই ছাড়বি না। শিষ্য কি করেছে, গুরুদেবকে শীতের দিনে জামা কাপড় খুলে দিয়ে আন্ডার প্যান্ট মাত্র, বাস তারই উপরে জল ঢালছে। গুরুদেব না বলছে, ওরে মরে যাব রে, ওরে কপ কাশি রে। বল না, ও আপনারা না বলবেন, তা বলে শোনা হয়? তা সে গুরুদেব কোন রকমে বেঁচে গিয়ে, ও তোকে কে বলেছে রে এরকম সেবা করতে? বলে শ্যাম সুন্দর প্রভু। বলে ও বেটা এরকম বলে বলে তো আমার জানা ছিল না, আমিও তো তার কীর্তন শুনি, ও এরকম বলেছে। বলে আপনি কীর্তন শুনবেন, ওই বলেছে যে গুরুদেব না বলবে তবু ছাড়বে না। হ্যাঁ, তা সে তখন গুরুদেব বলে, তা তুই কোন ভিডিওটাই শুনলি রে? তা আমাকে একটু শোনা তো দেখি, বেটা কি কীর্তন গেয়েছে, ফোন করে জানাবো। সে গুরুদেব যখন শুনলো, তখন শুনলো কি, সেখানে বলা আছে গুরুদেব না বলবে, কিন্তু শিষ্য তার কর্তব্য সেবা করবে। তা বলে শীতের দিনে জামা কাপড় খুলে হাওয়া দিবে, এ কথা কি বলা আছে? হ্যাঁ, বলে ওরে এ কথা তো বলেনি। হ্যাঁ, বলে ওই আমি তো ওইটা শুনে চলে এলাম রসা খেয়ে। এই জন্য
সেবা সকলে, হরিনাম সকলে করতে পারবে, জপ ধ্যান করতে পারবে, পূজা পাঠ করতে পারবে, কারণ ভগবান কিচ্ছু বলবে না। নুন না দিলেও কিচ্ছু বলবে না। দিয়ে দেখুন ভগবানকে ভোগ লাগায়, নুন দেবেন না, কিচ্ছু বলবে না, কিন্তু বাবাজিকে সেবা দাও, দম বের করে দেবে। এই জন্য হরিনাম করা যায়, ভগবান অপরাধ নেন, কিচ্ছু বলবে না, কিন্তু সেবা অপরাধ, সবচাইতে বড় অপরাধ। সেবা সকলে পারে না, আর সেবা না করলে গৌর প্রেম, কৃষ্ণ প্রেম। দিনই কবে মোর হবে দয়াল, দিনই কবে মোর হবে দয়াল, দিদি কবে মোর হবে, দয়াল দিদি কবে মোর হবে। আহা দিনই কবে মোর হবে দয়াল, দিনই কবে মোর হবে। ওই না দিদি কবে মনে হবে, ওই না দিদি কবে মনে হবে। আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, দয়াল দিনই কবে মোর হবে। ওই দয় আশায় আশায় বইসায় আছি তোমায় পাবো বলে, দয়া দিদি কবে মোর হবে, দয়া দিদি কবে মোর হবে। আমি আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, আমার দিন কবে মোর হবে, দয়াল দিন কবে মোর হবে। ওই না দিদি কবে মনে হবে, দিদি কবে মনে হবে। বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো না, যা পাবো বলে ভবে এলাম, তা তো পাওয়া হলো না। প্রতিদিন কবে মোর হবে, প্রতিদিন কবে মোর হবে। হরি দিদি কবে মনে হবে, হরি দিদি কবে মনে হবে। প্রতিদিন কবে মোর হবে, প্রতিদিন কবে মোর হবে। হরি দিদি কবে মোর হবে, হরি দিদি কবে মোর হবে। আমি আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, প্রতিদিন কবে মোর হবে। হরি দিদি কবে মোর হবে, হরি দিদি কবে মোর হবে, হরি দিদি কবে মোর হবে, হরি দিদি কবে মোর হবে। সাধুরা খেতে বসলে নারায়ণ দাস ছেলেটি হাওয়া করে, বয়স বেড়েছে অনেকটা, 18 বৎসর হয়ে গেছে, আশ্রমে থেকে হাওয়া করে, পদসেবা করে, জুতো পরিষ্কার করে দেয়, হ্যাঁ, তাদের গাত্র সেবা করে, মানে শরীর দেবে দেয়। সাধুরা বলি ছেলেটা তো ভারী মিষ্টি, দেখুন চাইতে হবে না, কৃপা করুন বলতে হবে না, দয়া করুন বলতে হবে না, সেবা করুন, ভেতর থেকে তারাই বলবে ভগবান তোকে কৃপা করুন। এই জন্য চাইতে হবে না, চাইলে বিচার হবে। চাইছো কি দিয়েছো তুমি, কি করেছো তুমি, আর সেবা করো, অন্তর থেকে আশীর্বাদ ঝরে পড়বে। এ নারায়ণ, আরে আমার আশীর্বাদ থাকলো, জীবনে আমি যদি কিছু করি তবে ভগবানকে জানাই, ভগবান যেন তোমাকে কৃপা করে। ভারী চমৎকার তোমার বিনয়, ভারী চমৎকার তোমার সেবার পরিপাটি। ভক্তমণ্ডলী মায়ের একদিন সেই দিন এলো, সবচাইতে তার জীবনে শুভ দিন এলো। কোন দিন? গুরুদেব সেবা করছে। সাধুরা বলে গেল গুরু সেবা ছেড়ো না, ওইটাই তোমার জীবনে সিদ্ধি লাভ হবে। তাই সেই না ঘুমিয়ে সেবা করো। একদিন শ্রী গুরুদেব সেবা করছে, সেবা করছে, আর ও গুনগুন করে গান গাইছে, হাওয়া করছে। সেই সময়
গুরুদেবের অর্ধেক সেবা হয়েছে, বাকিটা বন্ধ। গুরুদেব স্টল হয়ে গেছে, স্টিল হয়ে গেছে, চুপ করে বসে গেছে। শিষ্য নারায়ণ দাস হাওয়া করতে করতে বুঝতে পেরেছে গুরুদেব নাই। কোথায় গিয়েছে? এই সেবা করতে করতে কোথাও গিয়েছে। দেখুন, এই শেষ কথা আপনারা শুনছেন। হ্যাঁ, কোথায় গিয়েছে কি করে জানবে? আসন পেতে বসে পড়ল। কোন আসন? যারা গুরুদেবের মন্ত্র পেয়েছেন তাদের এটা ভালো লাগবে জানলে। কি? একটা আসন রাখবে। আসনটা অন্য কেউ বসবে না, কোনো সময় বসবেন না। শুধু যখন গুরু মন্ত্র জপ করতে বসবেন ওই আসনটায় বসবেন। ওটাই যদি 10 বছর কেটে যায় একটা আসনে বসে, এর কি চমৎকারিতা আছে, অলৌকিক শক্তি আছে আপনি বুঝতে পারবেন। ওই আসনে বসলেই আপনি অনন্ত ব্রহ্মাণ্ড দেখতে পাবেন। ওই আসনে বসে আপনি বৃন্দাবনে চলে যাবেন, আপনি নবদ্বীপে চলে যাবেন। এই আসনের এত ক্ষমতা। ও আসনে বসলো, আর যেই আসনে বসলো জানতে পারলো গুরুদেব কোথায় গিয়েছে। গুরুদেবের শরীরটা এখানে আছে, গুরুদেব চলে গেছে। কোথায় গেছেন? গুরুদেবের আর এক শিষ্য ব্যবসায় যাচ্ছিল জাহাজে করে। জাহাজে করে যেতে যেতে জাহাজ বৈশাখী কাল ঝড়ে টলমল টলমল ডুবু ডুবু অবস্থা, মাঝ সমুদ্রে নৌকা ডুবে যাবে, টলমল টলমল করছে। আর সে প্রাণ প্রাণে চোখের জলে জাহাজে বসে শিষ্য এই গুরুকে স্মরণ করছে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ। জয় জয় শ্রী গুরু তাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। অদ্ভুত যাক পরকাল, ওই অদ্ভুত যাক পরকাল, অদ্ভুত যাক পরকাল, ওই অদ্ভুত যাক পরকাল। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। জানেন, আবার অনেকে জানেন না, গুরুকে মনুষ্য বুদ্ধিতে দেখতে নেই। এটা একটা বড় জায়গা। যদি গুরুকে কৃষ্ণের জায়গায় রাখি, ভগবানের জায়গায় রাখি, তাহলে আমি অনেক অদ্ভুত লীলা দেখতে পাবো, আর আমি তার কৃপা পাবো। গুরুদেবকে যদি মানুষ রূপে দেখি, তাহলে মানুষ যেমন সাধারণ, আমার গুরুও তেমনি সাধারণ, আমাকে কিছু দিতে পারবে। জয় 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 শ্রী গুরু প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ
জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু জয় জয় অদ্ভুত। আজ পর্যন্ত আমরা গুরুদেবের বিচার করি, সমালোচনা করি, এই জন্য গুরুদেবকে সাধারণ মানুষ রূপে দেখি। আমরা কিছু দেখতে পাই না, আর কিছু কৃপাও পাই না, আমাদের জীবনে কোনো বদল হয় না। গুরুকে যত উঁচু করে দেখব, উঁচু জিনিস দেখা যাবে। গুরুর মধ্যে স্বয়ং ভগবান প্রবেশ করে আমাকে কৃপা করবে, আর স্বয়ং ভগবান হয়ে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু জয় জয় শ্রী গুরু দেব কল্পতরু হীরায় জ্ঞান তিমির বড় জ্ঞান জয়গে আলো শিবির বড় গেল সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্র কিরণে করুণা জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু ভারী অদ্ভুত লীলা শুনছি আমরা, গুরু কৃপা। দেখো ছেলেটি কোথায় গেল, এই ধ্যান করে জানতে পারলো গুরুদেব সেই জাহাজ উদ্ধার করতে গেছে, চলে গেছেন, এখানে নাই, দেহ আছে, গুরুদেব নাই। তখন ছেলেটি কি করলো, সেও আসনে বসে দেহটা রেখে স্বরূপে চলে গেল গুরুদেব। সেখানে গিয়ে হাওয়া করলো, এখানে হাওয়া করছিল, ওখানে গিয়ে হাওয়া করছে। হাওয়া করে কি করলো, হাওয়াটা বদলে দিল। যে হাওয়ায় জাহাজ ডুবে যাচ্ছিল, এ হাওয়া দিয়ে জাহাজকে দাঁড় করিয়ে, হাওয়া দিয়ে জাহাজকে দাঁড় করিয়ে দিল। আর দাঁড় করিয়ে দিতে জাহাজ থেমে গেল, শিষ্য উদ্ধার হয়ে গেল। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, শিষ্য নারায়ণ দাস ফিরে এলো, কিন্তু গুরু আর ফিরে না। তো নারায়ণ দাস তখন হাওয়া করতে করতে গুরুজিকে বলছে, গুরুজি জাহাজ দাঁড়িয়ে গেছে, এবার আপনি বাকি সেবাটা করে নেন। গুরু অনেকক্ষণ চুপ করে শুনল, কথাটা কে বলে, কে রে তুই কে? বলে গুরুজি আমি সে। বলে কে? বলে আপনি যাকে 3টে উপদেশ দিয়েছেন, চরণ ধুলি, চরণ ধৌত জল আর ভক্ত ভুক্ত অবশেষ, সেই ঝুটাখোর, এই লোকের এঁটো কাটা খেয়েছে যে তোমার চিরভৃত্য নারায়ণ দাস। গুরুজি চমকে উঠল, এরে তুই জানলি কি করে? আমি ওখানে গিয়েছি, তুই জানলি কি করে? গুরুজি আপনি যে কত বড়, আপনিও বোধহয় জানেন না। আপনার কি মহিমা, আপনি যে 3টে রাস্তা আমাকে দেখিয়েছেন, এ তো তারই কৃপা। সেই কৃপার দ্বারা আজ আমি দেখতে পেলাম আপনি গেছে, আপনার কৃপাতেই তো আপনাকে চিনলাম। গুরুজি প্রথম বলে উঠল, আজ এক আশ্চর্য নূতন দেখলাম রে। বলে কি গুরুদেব? এতদিন জানতাম গুরুই শিষ্যকে লক্ষ্য রাখে, আজ জানলাম শিষ্য গুরুজিকে লক্ষ্য রাখে। একবারে উল্টো, গুরু শিষ্যকে এতদিন লক্ষ্য রেখেছে,
আজ গুরুকে শিষ্য লোক করে দিল। বাহ বেটা, क्या बात, क्या बात। গুরু জানতে পারে শিষ্য কি করছে, কি ভাবছে, কি করতে যাচ্ছে, কিন্তু আজ শিষ্য জেনে নিল গুরু কোথায় যাচ্ছে, গুরু কি করছে। आजा बेटा आजा, क्या रे क्या झूठा खा इतना तेज है। বৈষ্ণবের ঝুঠা তার এত তেজ, হ্যাঁ তুই আমার নাভির খবর জেনে নিলি। আয়, আজকে আমি তোকে অনুমতি দিলাম, তুই আজ জল বইতে হবে না, আজ থেকে তোকে ঝাড়ু দিতে হবে না। চল চলে যা, আজ থেকে তুই চলে যা। কোথায় যাব গুরুদেব? তুই গঙ্গার তীরে চলে যা, সেখানে কুটির বেঁধে ভক্তের কথা লিখবি রে। যে ভক্তের সেবা করে তুই আজ এত বড় লাভ করলি, এত বড় বিদ্যা, আজ থেকে তুই ভক্তের গুণগান লিখবি, যাতে জগতের জীব তাদের কৃপা লাভ করার জন্য, বন্ধন মুক্তির জন্য সেই ভক্ত বৈষ্ণবের কথা বলবে, কীর্তন গাইবে, শুনবে, আর জীবন ধন্য। আপনাদের এখানে যারা হরিনাম শুনছেন অনেকের বাড়িতে ওই গ্রন্থটা আছে। আজকে যার কথা বলা হচ্ছে, তোর নাম বদলে দিলাম, আজ থেকে তোর নাম হবে নাভাজি। গুরুর নাভির কথা জেনে নিলি, অন্তরের কথা, তাই তোর নাম দিলাম নাভাজি। কিন্তু শিষ্য একটা বাঁক দিল, বললেন গুরুজি হবে না, কৃষ্ণ লীলা লিখতে পারো, রামায়ণের কথা লিখতে পারো, কিন্তু ভক্তের কথা লেখা যাবে না। ভগবানকে জানা যায়, ভগবানকে পাওয়া যায়, কিন্তু ভক্তকে চেনা দায়। ভক্তকে চিনতে পারা যায় না, কে কি বেশে আছে, কে কি ভাবে আছে, কখন কিভাবে থাকে, এটাই বুঝতে পারি। সেদিন জানেন, সেদিন একটু দেরি হয়ে গেছে, পদসেবা করতে করতে এক সাধুর, আমি কেঁদে ফেলেছি, তাই তার পদ ধরে বসে আছে। সে সাধু আমাকে এক লাথি মেরে ছুড়ে দিল। তারপর আর কি গুরুদেব, আমি তো কাঁদছি, আমি তার পায়ে ধরে আবার কাঁদছি, বলছি অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। সে সাধু খিলখিল করে হেসে উঠল। তারপরে আর কি আমাকে জড়িয়ে ধরে বলে, আমি তোর সেবা দেখে তোকে পদ সেবার পুরস্কার দিলাম। আমি সন্তুষ্ট হয়ে তোকে লাথি মেরে দিয়েছি, তোকে চরণ দিয়েছি রে। বুঝুন তো গুরুদেব, লাথি মারাকে আমরা ভাবি বোধহয় মেরে তাড়িয়ে দিল, রেগে মারলো, কিন্তু সাধুর ব্যবহার, সে আমাকে কৃপা করল। এই যে সাধুর ব্যবহার, এ তো বোঝা যায় না কিভাবে। ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের কৃপায় তাকে বোঝা যায়, কিন্তু সাধুদের বোঝা যায় না। কে বলতে পারে আপনাদের মধ্যে তিলক নেই, মালা নেই, তিনি যে কত বড় সাধু, আমার চেয়ে তার চরণের নখের যোগ্য নয় আমি। তাই এই জন্য কাউকে ছোট করে দেখতে নেই, সবাইকে প্রণাম করতে হয়, সবাইকে তার জন করে দেখতে হয়, কারণ ঈশ্বরকে জানা যায় কিন্তু সাধুকে চেনা যায়। গুরুজি বললে তোর হবে,
আমার আশীর্বাদে তোর হবে, তুই সাধুদের অন্তর জানতে পারবি। কি করে জানবো? যেরকম আমাকে জানলি, আমি এখানে নাই, তুই জানলি কি করে? এই বিদ্যাই আমি তোকে দিলাম, তুই সকলের অন্তরের কথা জানতে পারবি, তাদের কথাই তুই লিখবি যাতে সকলের কল্যাণ। হ্যাঁ, আপনাদের কল্যাণ কামনা করি। আজকে এই পর্যন্ত। সাধক সিদ্ধি পেতে গেলে কি চাই? তিনটে জিনিস। নামের সঙ্গে এই তিনটে জিনিস ছাড়া ঈশ্বর কৃপা লাভ করা যায়। তাই সেই গ্রন্থটার নাম বলে দিই আপনাদের, আপনারা খুঁজে নেবেন। আর যে কাহিনী বলা হলো সেটাও ওখানে প্রাপ্ত হবে। তার নাম হচ্ছে ভক্তমাল গ্রন্থ। ভক্তের মালা দিয়ে ঘেরা, তার নাম ভক্তমাল। যিনি লিখেছেন আপনাদের তার জীবনী কীর্তন করে শোনালাম। অন্ধ ছেলে কি করে এত বড় গ্রন্থ লিখলেন, যেটা বৈষ্ণবের ঘরে ঘরে আছে। যার ভেতরে আছে গোলমাল, সে খুলে দেখুক ভক্তমাল।